আমার ভাইয়েরা গভীর মনোযোগ লক্ষ্য করেন। যতটুকু বললাম এতটুকু ইলমে দ্বীন যদি কোনো মুসলমান শিক্ষা না করে আর সন্তানদেরকে শিক্ষা না দেয়, কাল কিয়ামতের ময়দানে আপনার কলিজার টুকরা সন্তান আপনার নামে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। সে যখন জাহান্নামী হয়ে যাইবে, সে যখন পাপিষ্ঠর খাতায় নাম লেখাইয়া জাহান্নামে যাওয়ার জন্য তাকে আদেশ করা হবে, ওই সময় আপনার কলিজার টুকরা সন্তান, যেই সন্তানরে আপনি না খাইয়া খাওয়াইছেন, যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছে, যেই সন্তানকে আপনি নতুন কাপড় না পইরা আপনি সন্তানদের নতুন কাপড় পরাইছেন, আরে যেই সন্তান অসুস্থ হয়ে গেলে আপনি মা বাবা নিজে অসুস্থ হয়ে গেছেন, কথা বলেন ঠিক কিনা? যেই সন্তান এক বেলা বাড়িতে না আসলে মোবাইল ফোনে যদি তার যোগাযোগের মাধ্যম বন্ধ হয়ে যায়, মনে করেন আপনার সন্তান ঢাকাতে গেছে, বলছে আম্মা আমি আগামীকাল বিকালে চলে আসব। এই কথা বলার পরে সন্তানের মোবাইল বন্ধ হয়ে গেছে। দুঃখিনী মা বাবা পেরেশান হইয়া গেছে। তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই রে ফোন লাগাইছে। কথা কোন এমন হয় কি হয় না? আরো জোরে কোন হয় কি হয় না? এ মুসলমান, আমার আম্মা আব্বা দুনিয়াতে আছে। গতকালকে নেত্রকোনা প্রোগ্রাম করেছি, রাত্রে বাড়িতে বইলা গেছি আম্মা আমি রাত্রে বাড়িতে ফিরব। মুসলমান, সকাল 8টা হয়ে গেছে, আমি বাড়িতে যাইতে পারি নাই, ফোন বন্ধ হয়ে গেছে। আমার আব্বা আম্মা পেরেশান হয়ে গেছে। আমার ড্রাইভারের ফোন বন্ধ, আমার ফোন বন্ধ, কোনো যোগাযোগ পাইতেছ না, পাগল পারা হয়ে গেছে। বাড়িতে যাওয়ার সাথে সাথে দেখি আব্বা রাস্তায় রাস্তায় ঘুরতেছে, অসুস্থ মা ঘরে বৈশা বৈশা তাসবিহ পড়ে আর কান্না করতেছে। আমি বললাম কি হয়েছে তোমাদের? ওরা কান্না করে আর বলে তুমি না বলেছ রাত্রে বাড়িতে ফিরিবা, সকাল 8টা হয়ে গেছে, কারো ফোন খোলা পাইতেছি না, সবার ফোন বন্ধ, আমরা তো অস্থির হয়ে গেছি, না জানি কি হয়েছে। এ মুসলমান শুনো, এ কলিজার টুকরা যুবকরা শুনো, তোমরা যারা মায়ের কথা শুনো না, বাবার কথা শুনো না, এ যুবক তুই জানোস না তোর মা তোরে কত ভালোবাসে, কত মহব্বত করি। তোর মা তো টারজানের চাইতে তোরে বেশি মহব্বত করে। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ যুবক তুই কেমনে তোর মারে কষ্ট দেস, কেমনে তোর বাবারে কষ্ট দেস, আমার তো বুঝে আসে না, আমার তো বুঝে আসে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনারা যারা বিবাহ শাদী করছেন একটু হাতটা উঁচু করে দেখান, কারা কারা বিবাহ শাদী করছেন? কারা কারা বিবাহ শাদী করছেন? আল্লাহু আকবার। দেখছেন নি অনেকেই বিবাহ শাদী করছে। এই তোমাদের ছেলে মেয়ে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তোমরা দেখেছ তোমাদের স্ত্রীরা যখন গর্ভ ছিল, তোমাদের স্ত্রীর গর্ভে যখন সন্তান ছিল, তখন তোমরা দেখেছ একটা স্ত্রী সন্তান গর্ভে নিয়ে কতটুকু কষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আহারে, গর্ভে সন্তান নিয়া একটা মা একটা বোন দাঁড়াইতে পারে না, বসতে পারে না, খাবার খাইতে পারে না। যেই দিন দুনিয়াতে ওই সন্তান আসবে, ওই দিন দেখবেন আমাদের স্ত্রীরা স্বামীর কাছে যাইয়া বলে, এ পানের স্বামী
এ পানের স্বামী, তোমার সাথে অনেক চলাফেরা করেছি, অনেক দিন যাবৎ সংসার করেছি। যদি কোনো বিয়াদবি করে থাকি, আমার দ্বারা যদি কোনো কষ্ট পেয়ে থাকো, তাহলে মেহেরবানি কইরা আমারে মাফ করে দিও। স্বামী জিজ্ঞাসা করে, এ প্রাণের স্ত্রী, মাফ চাও কেন? কোন কারণে তুমি মাফ চাইতেছ? স্ত্রী বলে, স্বামী, হ্যাঁ, দুই এক দিনের ভিতরে সন্তান দুনিয়াতে আসবে। সন্তান দুনিয়াতে আসার সময় আমি নাও বাঁচতে পারি, কারণ অনেক মহিলা ডেলিভারির সময় মারা যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়া কও। এ যুবক, যেই মা মৃত্যুর সম্মুখীন হইয়া তোরে দুনিয়ার আলো বাতাস দেখাইল, ওই মারে তুই কেমনে কষ্ট দেস? আমার তো বুঝে আসে না, আমার তো বুঝে আসে না। মোহতারাম হাজিরিন, কেউ উঠবেন না। আমি মুসাফির মানুষ, সুদূর সিলেট থেকে আপনাদের এখানে এসেছি। আমি খুবই অসুস্থ। গতকালকে প্রোগ্রাম করেছি নেত্রকোনা, প্রায় 2 ঘন্টা সময় নৌকাতে ছিলাম, তারপরে আরো আধা ঘন্টা সময় মোটর সাইকেলে নিয়ে গেছে। ঠান্ডা লাইগা গেছে, শ্বাসকষ্ট বাইরে গেছে। আপনারা বুঝতে পারতেছেন হয়তো আমার শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে। তারপরেও আপনাদের এলাকার আমার অত্যন্ত মহব্বতের ভাই মুফতি দেলোয়ার হোসেন সাহেব মহব্বত কইরা দাওয়াত দিছে। অসুস্থ শরীর নিয়েও আপনাদের খেজমতে এসে উপস্থিত হয়েছি। তো আমি নিয়ত করেছি পিতামাতার সম্পর্কে কিছু আলোচনা করব। সবাই শুনতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? আবার হাত তুলে আমার আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো। সকলে বলেন আমিন। আমি দেখেছি আশেপাশে আমার অনেক মা বোনরা বসে আছেন। ও মা বোনেরা, দিলের কান লাগাইয়া আজকে কিছু আলোচনা শুনবেন। আমি মুসাফির মানুষ, সর্বশেষ আপনাদের জন্য মুনাজাত করব। আল্লাহর রাসূল বলেন, মুসাফিরের দোয়া আল্লাহ পাক ফিরাইয়া দেয় না। বলেন না সুবহানাল্লাহ। দোয়া কবুলের মাস রজব মাস, ঠিক না? রজব মাস আপনি আমার কাছ থেকে চলে যাইতেছে। বরকতময় মাসের বরকতময় রাত, আজকে ইয়াউমুল জুমার রাত। কথা বলেন ঠিকই না? আরো জোরে কন। জুম্মার রাত, একদিকে জুমার রাত, অন্যদিকে রজবের মাস। একদিকে আমি মুসাফির মানুষ, অন্যদিকে নজরুলে রহমতের সময় শুরু হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক না? তো এই রহমতি সময়, বরকতি সময় আমরা বৈশা একটু মোনাজাত করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আসুন আমরা আলোচনায় চলে যাই। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক মানুষদেরকে পাঠাইছেন মা বাবার মাধ্যমে। কথা বলেন ঠিক না? মা বাবার মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে আপনি আমার সবাইরে দুনিয়ার আলো বাতাস দেখাইলেন। একজনই মা বাবা ছাড়া দুনিয়ার জমিনে আগমন করেছেন, উনি হলেন হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হজরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক না? আর জুড়ে কন। তারপরে একজন বাবা ছাড়া দুনিয়াতে এসেছেন, তিনি হলেন হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আওয়াজ দিয়ে কোন ঠিক না? আল্লাহ পাক বাবা সারা দুনিয়াতে দিয়া, মা বাবা সারা দুনিয়াতে পাঠাইয়া আল্লাহ পাক এটাই বুঝাতে চেয়েছেন, ও মানুষ, আমি আল্লাহ যদি ইচ্ছা করি মা বাবা সারাও দুনিয়ায় মানুষ দিতে পারি। কথা বলেন ঠিক কি না? আরো জোরে কান। মুহতারাম হাজিরিন, তো আম্মা আব্বার মাধ্যমে আল্লাহ পাক আপনি আমারে এই পৃথিবীর জমিনে পাঠাইলেন। এই মা বাবা সম্পর্কে আমি আপনাদের খেজমতে কিছু আলোচনা করতে চাই। শুনতে রাজি আছেন তো? তো মা বাবা সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা যারা মা বাবা আছি,
আমরা যারা এখানে বাবা আছি, আমরা যারা পর্দার আড়ালে মা আছি, আমাদের কিছু আলোচনা আগে শোনা দরকার। কথা বলেন ঠিক কিনা? সন্তানের পাওনা, মা বাবার পাওনা সন্তানের কাছে যেইভাবে আছে, ঠিক তদ্রূপভাবে মা বাবার কাছেও সন্তানের পাওনা আছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কম। সন্তান মা বাবার কাছে পায়, মা বাবাও সন্তানের কাছে পায়। এবার আপনারা বুঝে থাকলে বলুন, আপনাদের কাছ থেকে জানতে চাই, সন্তান মা বাবার কাছে আগে পায়, না মা বাবার পাওনা সন্তানের কাছে আগে, না সন্তানের পাওনা মা বাবার কাছে আগে? কথা কন, কার পাওনা আগে? হ্যাঁ, মা বাবার পাওনা আগে না, আগে আপনার সন্তান আপনার কাছে পাওনা পায়। মা বাবার কাছে সন্তানের পাওনা আগে, তারপরে হচ্ছে মা বাবার পাওনা সন্তানের কাছে। কথা বলেন ঠিক কিনা? যেই মা বাবা তার সন্তানের পাওনা সঠিকভাবে আদায় করিবে, ওই সন্তান বড় হইয়া যখন তার মা বাবার পাওনা দেওয়ার টাইম হবে, ওই সময় ওই সন্তানও তার বাবা মার পাওনা সঠিকভাবে আদায় করিবে। ঠিক না? বুঝতে পারছেন তো? এবার আসুন, যেহেতু সন্তান আমাদের কাছে আগে পায়, সন্তানের হক মা বাবার কাছে যেহেতু আগে, এজন্য আমরা প্রথমে আলোচনা শুনব আমাদের সন্তান আমাদের কাছে কতটুকু হক, কতটুকু পাওনা আমাদের কাছে পায়, তাদের কতটুকু দায়িত্ব কর্তব্য আমরা মা বাবার কাছে, এই বিষয়ে কিছু আলোচনা শুনব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শেষে আমরা শুনব মা বাবার সন্তান, মা বাবা সন্তানের কাছে কতটুকু পায়, সন্তানের কাছে মা বাবার কতটুকু দায়িত্ব কর্তব্য পাওনা, এই বিষয়ে আমরা শেষে শুনব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, ও মানুষ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবার ছেলে মেয়েকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের ছেলে মেয়েকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন বুঝার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এবার আসুন, সন্তান আমাদের কাছে কতটুকু পাওনা, সন্তানের পাওনা আমাদের কাছে কতটুকু, আমরা একটা একটা করে শুনব। সংক্ষিপ্ত আকারে আমরা শুনব, অল্প সময়ে শুনব। এক নাম্বার পাওনা সন্তানের মা বাবার কাছে। সন্তান যেই দিন দুনিয়ার জমিনে আগমন করবে, ওই দিন সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে। ঠিক না? এটা হলো সন্তানের এক নাম্বার পাওনা। ছেলে হোক অথবা মেয়ে হোক। আমাদের দেশের মানুষ, কিছু কিছু এলাকার মানুষ ছেলে হইলে আজান দেয়, মেয়ে হইলে আজান দেয় না। ঠিক না? এরকম আছে না নাই? না, ছেলে হোক অথবা মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে। কথা বলেন ঠিক না? দুই নাম্বার, সন্তানের নাম যখন রাখবেন, তখন ওই সন্তানের ইসলামিক একটা নাম রাখতে হবে, যেই নাম নবী পয়গম্বরদের নামের সাথে মিলাইয়া রাখবেন, যেই নাম সাহাবায়ে কেরামের নামের সাথে মিলাইয়া রাখবেন, যেই নাম আউলিয়ায়ে কেরামদের নামের সাথে মিলাইয়া রাখবেন, যেই নাম ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামের নামের সাথে মিলাইয়া রাখবেন। অর্থাৎ নবী বলেন, তুমি এমন একটা সুন্দর ইসলামিক নাম রাখো, যেই নাম শোনার সাথে সাথে মানুষ বুঝতে পারে তোমার সন্তান মুসলমানের সন্তান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কন। মুসলমানের সন্তান। আজকে আফসোসের বিষয়, দুঃখের বিষয়,
সন্তানের নাম রাখে আকাশ বাতাস সাগর পাহাড় পর্বত হৃদয় সল্টু বল্টু সেল্টু। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মেয়েদের নাম রাখে বেবি টেস্টি। আছে না নাই? আরো জোরে কোন। মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ লক্ষ্য করেন, এদিক সেদিক তাকানো যাবে না। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, গভীর মনোযোগ দিলের কান লাগাইয়া শুনেন। আমার নবী বলেন, সন্তান যেই দিন দুনিয়ার জমিনে আগমন করবে, ওই দিন এক নাম্বার দায়িত্ব হলো সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। সন্তানের সুন্দর একটা ইসলামিক নাম রাখতে হবে। আপনার সন্তানের নাম হবে আব্দুল্লাহ, আপনার সন্তানের নাম হবে মুহাম্মদ, আপনার সন্তানের নাম হবে আবু বকর, আপনার সন্তানের নাম হবে আলী, আপনার সন্তানের নাম হবে আব্দুল কাদের জিলানী। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। নবী বলেন 3 নাম্বার দায়িত্ব হলো সন্তানের আকিকা করতে হবে। কি করতে হবে? আরো জোরে কম। 4 নাম্বার, সন্তান যখন আপনি লালন পালন করবেন, ছোট অবস্থায় শিশুকালে মা বিশেষ করে সন্তানকে লালন পালন করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কম। আমার নবী বলে, তোমার সন্তানকে কুলে নিয়া তুমি যখন তারে ঘুম পাড়াইতে যাইবা, এ মা, ওই সময় আপনার সন্তানটাকে আপনি আল্লাহ পাকের জিগির গায়া গায়া, আল্লাহ পাকের গুণগান কইরা কইরা সন্তান রে ঘুম পাড়ানোর চেষ্টা করবা। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান যখন কান্না করবে, ওই সময় কলিজার টুকরা সন্তানটাকে কোরআনের তেলাওয়াত কইরা কইরা, কোরআনের আয়াত পইরা পইরা, আল্লাহ তাআলার জিকির কইরা কইরা সন্তানকে ঘুম পাড়ানোর চেষ্টা করতে হবে। সন্তান যখন আপনার কথা মানবে না, সন্তান যখন শান্ত হবে না, ওই সময় আমাদের মা বোনরা কি করে? সন্তানরে বাঘ ভাল্লুকের ভয় দেখায়। কথা বলেন ঠিক কিনা? পাগলের ভয় দেখায়। আছে না নাই? আরো জোরে কন্যা, আছে না নাই? আমার মা বোনেরা, গভীর মনোযোগ। এ মাথা খায়া দে, আমিও তোমার মতন একজন মায়ের সন্তান। এ মা, এই দুনিয়াতে যত ওলিয়া উলিয়া কেরামগণ এসেছেন, এই দুনিয়াতে বড় বড় উলামায়ে কেরামরা যারা এসেছেন, তারাও কোনো না কোনো এক মায়ের সন্তান। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনার গর্ভ থেকে ভালো সন্তান যদি পাইতে চান, আপনার সন্তান যদি নেক আমলদার আল্লাহ ওয়ালা হতে চায়, আপনার সন্তান যদি আপনার বাধ্য হতে চায়, তাহলে আপনার সন্তানের যেই পাওনাগুলো আছে সঠিকভাবে আদায় করতে হবে। আমার ভাইয়েরা, আমার মা বোনদের দায়িত্ব হলো সন্তানরে জিকির কইরা কইরা ঘুম পাড়াইয়া দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কর। কিন্তু আমাদের মা বোনরা কি করে? আমাদের মা বোনরা জিকির করে না, আল্লাহ তাআলার নাম লয় না, গুন গুনায়া গুনায়া, গুন গুনায়া গুনায়া মধুর সুরে সুরে ভারতীয় হিন্দি গান গায়। কথা বলেন ঠিক কি? আরো জোরে কম। হিন্দি গান গায়া গায়া, অশ্লীল ছায়াছবির গান গায়া গায়া
সন্তান রে ঘুম পাড়ায়, কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন কান্না করে ওই সময় মা বোনরা পাগলের ভয় দেখায়, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কন। এগুলা করা যাবে না, সাবধান। এ মা, আপনার সন্তানকে শিশু অবস্থায় এমন ভাবে লালন পালন করতে হবে, আপনার সন্তানের সামনে এমন ভাবে আল্লাহ তাআলার গুণগান গাইতে হবে, যাতে করে আপনার সন্তানের জবান দিয়া যখন প্রথম কথা বাইরে হবে, ওই সময় যেন আমার রব্বে কারিম মহান আল্লাহ পাকের নাম বাইরে হয়, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? বর্তমানে তো ডিজিটাল বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কম। এই বাংলাদেশের মহিলারা ছোট্ট ছোট্ট 2 বছর, 2.5 বছর, 3 বছরের বাচ্চাদেরকে তারা এখন লালন পালন করতে আর সমস্যা হয় না। বলে হুজুর কেমনে? বলে আমাদের কাছে এখন স্মার্টফোন আছে। কি ফোন আছে? আরো জোরে কোন না? টাচ মোবাইল আছে। সন্তান যখন কান্না করে তখন সন্তানের কাছে টাচ মোবাইল দিয়া টিকটক আর কার্টুন লাগাইয়া দেয়, আওয়াজ দিয়া এখন ঠিক না? ও মা শোনো, 3 বছর, 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছরের বাচ্চার হাতে আপনি স্মার্টফোন দিয়া টিকটক চালায়া দিছেন, আপনি স্মার্টফোন দিয়া তাকে নাটক আর কৌতুক আর কার্টুন দেখাইতেছেন, ছায়াছবি দেখাইতেছেন। শোনো মা, আপনার সন্তান যখন বড় হবে তখন তার কাছ থেকে নেকামলের আশা করা যাবে না। আপনার সন্তান টিকটক মার্কা আর কার্টুন মার্কা হবে, আওয়াজ দিয়া এখন ঠিক কিনা? তখন আফসোস করলে আর কাজ হবে? এজন্য আমাদের সিলেটের বুজুর্গ উলামায়ে কেরাম শাইখে গহরপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, মা ভালো তোর বাচ্চা ভালো, গাবি ভালো তোর বাচ্চা ভালো, মা ভালো তোর মেয়ে ভালো। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া কন না আল্লাহু আকবার। শায়েখ বলতেন, যদি গাবি ভালো হয় তাহলে বাচ্চা ভালো হবে, যদি মা ভালো হয় সন্তান ভালো হবে 100%, কথা বলেন ঠিক কিনা? আর মা বাবা যদি অসৎ আচরণের হয়, মা বাবা যদি খারাপ হয়, সন্তানও খারাপ চরিত্রের হবে, এটা 99%, কথা কোন ঠিক কিনা? সন্তানকে এতটুকু ইলমে দিন শিক্ষা দিতে হবে যতটুকু ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপরে ফরজ। বলেন না সুবহানাল্লাহ। কতটুকু ইলমে দিন শিক্ষা দিবেন? যতটুকু ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপরে ফরজ। এবার আমরা কতটুকু ইলমে দিন শিক্ষা করা ফরজ কিভাবে আপনাদেরকে বুঝাবো? আমি বলবো না আপনার সন্তানকে বড় আলেম বানান, আপনার সন্তানকে মৌলানা বানানো ফরজ নয়, মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস বানানো ফরজ নয়। আপনার সন্তানকে এতটুকু মাসলা মাসাইল, এতটুকু দ্বীনি ইলম শিক্ষা দেওয়া ফরজ, যতটুকু দ্বীনি ইলম শিক্ষা করলে পরে আপনার সন্তান কোনটা পাক কোনটা না পাক, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা রাখতে হয়, কিভাবে হজ করতে হয়, কিভাবে যাকাত দিতে হয়, কিভাবে মা বাবার খেদমত করতে হয়, কিভাবে মেয়ে তার শাশুড় শাশুড়ির খেদমত করতে হয়, কিভাবে স্বামী তার স্ত্রীর সাথে ব্যবহার করতে হয়, কিভাবে স্ত্রী তার স্বামীর খেদমত করতে হয়, অর্থাৎ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অর্থাৎ আল্লাহর হুকুম দুনিয়াতে কিভাবে পালন করতে হয় আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ এতাআত কিভাবে করতে হয়, এতটুকু ইলমে দ্বীন শিক্ষা দেওয়া প্রত্যেক নরনারীর উপরে ফরজ। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে কন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লক্ষ্য করেন, যতটুকু বললাম এতটুকু ইলমে দ্বীন যদি কোনো মুসলমান শিক্ষা না করে আর সন্তানদেরকে শিক্ষা না দেয়, কাল কিয়ামতের ময়দানে
আপনার কলিজার টুকরা সন্তান আপনার নামে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। সে যখন জাহান্নামী হয়ে যাইবে, সে যখন পাপিষ্ঠর খাতায় নাম লেখাইয়া জাহান্নামে যাওয়ার জন্য তাকে আদেশ করা হবে, ওই সময় আপনার কলিজার টুকরা সন্তান, যেই সন্তানরে আপনি না খাইয়া খাওয়াইছেন, যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছে, যেই সন্তানকে আপনি নতুন কাপড় না পইরা আপনি সন্তানদের নতুন কাপড় পরাইছেন, আরে যেই সন্তান অসুস্থ হয়ে গেলে আপনি মা বাবা নিজে অসুস্থ হয়ে গেছেন, কথা বলেন ঠিক কিনা? যেই সন্তান এক বেলা বাড়িতে না আসলে মোবাইল ফোনে যদি তার যোগাযোগের মাধ্যম বন্ধ হয়ে যায়, মনে করেন আপনার সন্তান ঢাকাতে গেছে, বলছে আম্মা আমি আগামীকাল বিকালে চলে আসবো। এই কথা বলার পরে সন্তানের মোবাইল বন্ধ হয়ে গেছে, দুঃখিনী মা বাবা পেরেশান হইয়া গেছে। তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই রে ফোন লাগাইছে, কথা কন এমন হয় কি হয় না? আরো জোরে কোন হয় কি হয় না? এ মুসলমান, আমার আম্মা আব্বা দুনিয়াতে আছে। গতকালকে নেত্রকোনা প্রোগ্রাম করেছি, রাত্রে বাড়িতে বই লাগেছি, আম্মা আমি রাত্রে বাড়িতে ফিরব। মুসলমান, সকাল 8টা হয়ে গেছে, আমি বাড়িতে যাইতে পারি নাই, ফোন বন্ধ হয়ে গেছে। আমার আব্বা আম্মা পেরেশান হয়ে গেছে, আমার ড্রাইভারের ফোন বন্ধ, আমার ফোন বন্ধ, কোনো যোগাযোগ পাইতেছে না, পাগল পারা হয়ে গেছে। বাড়িতে যাওয়ার সাথে সাথে দেখি আব্বা রাস্তায় রাস্তায় ঘুরতেছে, অসুস্থ মা ঘরে বৈশা বৈশা তাসবিহ পড়ে আর কান্না করতেছে। আমি বললাম কি হয়েছে তোমাদের? ওরা কান্না করে আর বলে তুমি না বলেছ রাত্রে বাড়িতে ফিরবা, সকাল 8টা হয়ে গেছে, কারো ফোন খোলা পাইতেছি না, সবার ফোন বন্ধ, আমরা তো অস্থির হয়ে গেছি, না জানি কি হয়েছে। এ মুসলমান শুনো, এ কলিজার টুকরা যুবকরা শুনো, তোমরা যারা মায়ের কথা শুনো না, বাবার কথা শুনো না, এ যুবক তুই জানোস না তোর মা তোরে কত ভালোবাসে, কত মহব্বত করি। তোর মা তো টারজানের চাইতে তোরে বেশি মহব্বত করে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ যুবক তুই কেমনে তোর মারে কষ্ট দেস, কেমনে তোর বাবারে কষ্ট দেস, আমার তো বুঝে আসে না, আমার তো বুঝে আসে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনারা যারা বিবাহ শাদী করছেন একটু হাতটা উঁচু করে দেখান, কারা কারা বিবাহ শাদী করছেন, কারা কারা বিবাহ শাদী করছেন? আল্লাহু আকবার। দেখছেন নি অনেকেই বিবাহ শাদী করছে। এই তোমাদের ছেলে মেয়ে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তোমরা দেখেছ তোমাদের স্ত্রীরা যখন গর্ভ ছিল, তোমাদের স্ত্রীর গর্ভে যখন সন্তান ছিল, তখন তোমরা দেখেছ একটা স্ত্রী সন্তান গর্ভে নিয়ে কতটুকু কষ্ট করে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আহারে গর্ভে সন্তান নিয়া একটা মা একটা বোন দাঁড়াইতে পারে না, বসতে পারে না, খাবার খাইতে পারে না। যেই দিন দুনিয়াতে ওই সন্তান আসবে, ওই দিন দেখবেন আমাদের স্ত্রীরা স্বামীর কাছে যাইয়া বলে, এ পানের স্বামী, এ পানের স্বামী, তোমার সাথে অনেক চলাফেরা করেছি, অনেক দিন যাবৎ সংসার করেছি, যদি কোনো বিয়াদবি করে থাকি
আমার দ্বারা যদি কোনো কষ্ট পেয়ে থাকো তাহলে মেহেরবানি কইরা আমারে মাফ করে দিও। স্বামী জিজ্ঞাসা করে, এ প্রাণের স্ত্রী মাফ চাও কেন? কোন কারণে তুমি মাফ চাইতেছ? স্ত্রী বলে, স্বামী হ্যাঁ, 2-1 দিনের ভিতরে সন্তান দুনিয়াতে আসবে। সন্তান দুনিয়াতে আসার সময় আমি নাও বাঁচতে পারি, কারণ অনেক মহিলা ডেলিভারির সময় মারা যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়া কও। এ যুবক, যেই মা মৃত্যুর সম্মুখীন হইয়া তোরে দুনিয়ার আলো বাতাস দেখাইলো, ওই মারে তুই কেমনে কষ্ট দেস? আমার তো বুঝে আসে না, আমার তো বুঝে আসে না। আমার ভাইয়েরা, মা বাবারে কষ্ট দিলে, দুঃখ দিলে কি হবে একটু পরে বলতেছি। এবার আসুন, আমি বলতে চেয়েছিলাম সন্তানকে 4 নম্বরে ইলমে দিন শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, নবীজির হাদিস মাসলা মাসাইল শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 5 নম্বর দায়িত্ব হলো সন্তান যখন 7 বছরের হবে, 6 বছর 7 বছরের হবে, আমার নবী বলেন ওই সময় সন্তানটারে হাতে ধইরা ধইরা যদি ছেলে হয়, তাহলে ওই ছেলেটারে হাতে ধইরা ধইরা তোমার সাথে মসজিদে নিয়ে নামাজের ট্রেনিং দিও। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে আওয়াজ দিয়া কন না সুবহানাল্লাহ? কিন্তু আমরা দেশের নিয়ম হইল, কিছু কিছু মুরব্বী আছে, ছোট ছোট বাচ্চারা রে মসজিদে নিয়ে গেলে রাগ করে, গুসা করে, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কিন্তু আমাদের দোষ আছে। আমরা যারা সন্তানদেরকে মসজিদে নিয়ে যাব, আমাদের দায়িত্ব হলো যেই ছেলেরা আপনি মসজিদে নিয়ে যাবেন, ছোট্ট বাচ্চারে, তারে আপনার সাথে বসাইয়া রাখতে হবে। বারান্দায় একা একা চাইরা দেওয়া যাবে আমার ভাইয়েরা। আর আমাদের মায়ের দায়িত্ব হলো, মা যখন ঘরের ভিতরে নামাজ পড়বে, ওই মেয়েটাকে আপনার সাথে সাথে নামাজের যায় নামাজে দাঁড় করায়া করায়া নামাজের ট্রেনিং দিতে হবে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? তারপরে নবীজি বলেন, সন্তান যখন 10 বছরের হয়ে যাবে, ওই সব সন্তান যদি নামাজ না পড়ে, তাহলে তাকে নামাজের জন্য বেশি বেশি করে তাকে নামাজের কথা বলো। যদি নামাজ না পড়ে, আপনার কথা না শুনে, প্রয়োজনে আপনি তাকে বেতাঘাত করুন। বলেন প্রয়োজনে কি করবেন? বেতাঘাত করবেন, প্রহার করবেন। তাও যদি না হয়, সন্তানের খানা 1-2 ওয়াক্ত বন্ধ করে দেন। বুকে হাত দিয়ে বলেন, আপনি বাবা, আপনি মা, কয়দিন সন্তানকে নামাজ না পড়ার কারণে খানা বন্ধ করেছেন? কয়দিন সন্তানকে নামাজ না পড়ার কারণে আদেশ করেছেন? বলেন কয়দিন তাকে বেতাঘাত করেছেন নামাজ না পড়ার কারণে? দুঃখ লাগে মুসলমান, কষ্ট লাগে তোমাদের জন্য। আজকে সন্তান নামাজ না পড়লে কোনো খবর নাই। রমজান মাস আসতেছে, রোজা না রাখলে কোনো টেনশন নাই। সন্তান ইবাদত বন্দেগী না করলে কোনো টেনশন নাই। কিন্তু ওই সন্তান যদি ভালো টাকা ইনকাম কইরা আপনার হাতে না দেয়, ওই সন্তান যদি চাকরি কইরা টাকা পয়সা আপনার কাছে ঠিক মতন না দেয়, তাহলে তারে কত শাসন করেন, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই সন্তান স্কুলে কলেজে যদি 1 দিন 2 দিন বন্ধ কইরা দেয়, তাহলে কত গালি দিছেন, কত আঘাত করেছেন, ঠিক কিনা? আরো জোরে কোন? এই যে সন্তান স্কুলে না যাওয়ার কারণে আপনি তাকে শাসন করলেন, এই যে সন্তান চাকরি না করার কারণে শাসন করলেন, সন্তান দুনিয়ার কথাবার্তা না শোনার কারণে আপনি তাকে আঘাত করলেন, শাসন করলেন, ঘর থেকে বাইর করার হুমকি দিলেন, এটা তো সবকিছু দুনিয়ার জন্য করলেন। কথা বলেন ঠিক কিনা? আখিরাতের জন্য কি করেছেন? সন্তানের জন্য কি করেছেন আপনি? আখিরাতের জন্য, সন্তানের জন্য বলেন কি করেছেন সন্তানের জন্য? ও মুসলমান, এটা তো ক্ষণস্থায়ী জিন্দিগি। এই জিন্দিগি একদিন শেষ হয়ে যাবে। আপনি আমি এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাব। আমাদের আসল ঠিকানা হলো কবর। বলেন কোথায়? সবাই বলেন না কোথায়?
আমাদের আসল ঠিকানা কোথায়? এই কবর জগতে যাওয়া লাগবে কি লাগবে না? তখন হিসাব হবে। এই দুনিয়া কিছু নয়। এজন্য আপনি চিরস্থায়ী যেই বাড়ির মালিক হবেন, চিরস্থায়ী যেই জায়গায় বাসিন্দা হবেন, ওই জায়গা আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম রাহিম, আমি আল্লাহ হলাম গাফফার। আমার গাফফার নামের খাতিরে তাদেরকে মাফ করে দিব, মাফ করে দিব তোদেরকে আমি। চা আমার কাছে, আয়, কোনো সময় আছে, আয় আমার কাছে চা, আমার কাছে মাপ চা, আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব। এ মানুষ কি মনে করছো অনেক গুনাহ করে ফেলাইছো? কি মনে করছো অনেক গুনাহ হয়ে গেছে আপনার? না, এগুলা মনে করে আপনি ঘরে বসে থাকেন না। পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছেন। এখনো সময় আছে, শরীরে শক্তি আছে, এখনো নামাজ পড়তে পারেন, এখনো দৌড়ায় দৌড়ায় মসজিদে যাইতে পারেন, এখনো আপনি শরীরগত সব ঠিক আছে, এখনো সময় আছে, আপনি তাওবা করেন। কিন্তু পরে তাওবা করলে আর কাজ হবে না। যখন মসজিদে এখন এগুলা থেকে বিরত হন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ আপনারে মাফ করে দিব। শক্তি থাকতে শক্তিকে কাজে লাগান। যখন এই শক্তি শেষ হয়ে যাবে, তখন যদি মাফ চান, আল্লাহ মাফ নাও করতে পারে। কথা বলেন ঠিক না? আরো জোরে কন। আচ্ছা বলেন, একটা লোক মনে করেন সারা জীবন জিনা করছে। কি করছে? কথা কন। মনে করেন সারা জীবন জিনা করছে, এখন তার যৌবনের ক্ষমতা একেবারে হারাইয়া ফেলছে। 80-90 বছর হয়ে গেছে, এখন আর যৌবনের ক্ষমতা নাই। এখন যদি আল্লাহর কাছে হাত তুইলা ক, আল্লাহ আর জিন্দেগিতে জিনা করতাম না, বলেন আল্লাহ কি মাফ করবো? আরো জোরে কন। আল্লাহ যদি উল্টা কয়, বান্দারে তোরে সুযোগ দিছি, এই 90 বছর আর 80 বছরে আইয়া জিনা করার ক্ষমতা হারাইয়া এখন হইতেছ আর জিনা করতাম না, তোরে সুযোগ দিছি, পারলে যত পারো জিনা কর, আর গুনাহ লিখতাম না। পারবনি? পারবে আর জিনা করতে? সারা জীবন চুরি করছে, ডাকাতি করছে, পরের হক নষ্ট করছে, সারা জীবন ক্ষমতার বাহাদুরি করছে। যখন ক্ষমতার বাহাদুরি শেষ, যখন তার শরীরের শক্তি শেষ, ঘরের মধ্যে প্যারালাইসিস আর ডায়াবেটিস হইয়া শুয়ে আছে, তখন যদি বিছানায় শুয়ে শুয়ে কয়, আল্লাহ সারা জীবন মানুষের হক নষ্ট করছে, সারা জীবন মানুষরে কষ্ট দিছি, আল্লাহ সারা জীবন চুরি করছি, ডাকাতি করছি, আর চুরিও করতাম না, ডাকাতিও করতাম না, আর মানুষরে কষ্ট দিতাম না, আমারে মাফ করে দেও। আল্লাহ যদি কয়, পারলে এখন চুরি কর, ডাকাতি কর, যত ভারস কর, গুনাহ লিখতাম না, সুযোগ দিছি, পারবনি? পারবে? আর ক্ষমতা আছে? এজন্য আপনার যৌবন থাকতে আল্লাহর কাছে চান, আপনার গায়ে শক্তি থাকতে আল্লাহর কাছে চান। আল্লাহ যত ধরনের অন্যায় করছি, এখন অন্যায় করার ক্ষমতা আছে, করতে পারবো, কিন্তু মালিক তোমার ভয়ে আজকে তাওবা করছি, আর জিন্দেগিতে অন্যায় করতাম না, আমরা মাফ ফিরে দাও। এরকম একটা তাওবাতুন নাসুহা করতে পারবেন তো আজকে আমার সাথে? পারবেন তো ইনশাল্লাহ? কারা কারা পারবেন একটু হাত তুলে দেখান তো। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলে না আমি। আরো জোরে আওয়াজ দিয়ে কোন আমি। তো আমার ভাইয়েরা বলতে চেয়েছিলাম, মা বাবার কাছে পাওনা সন্তানের কয়টা বলছিলাম? 4টা। কয়টা? 4টা। এবার আসুন 5 নম্বর পাওনাটা বইলে দেই। 5 নম্বর পাওনা হলো, সন্তান যখন বিবাহ করার উপযুক্ত হবে, ওই সময় যদি ছেলে হয় তাহলে তাকে একজন নেককার, আমলদার, ফরেজগার, আল্লাহওয়ালা, ফরদানিসীন একজন মহিলা, এই মেয়ে দেখা তাকে বিবাহ করাইয়া দেওয়া। আর যদি মেয়ে হয় আপনার, তাহলে তাকে একজন নেককার, আল্লাহওয়ালা, নামাজি, ফরেজগার একজন ছেলের কাছে বিবাহ দিয়ে দেওয়া। এটা হইল মা বাবার কাছে সন্তানের পাওনা। এই দায়িত্ব কর্তব্য যেই মা বাবা সন্তানের পরিপূর্ণভাবে আদায় করবে, ওই সন্তান যখন বড় হইবে, যখন টাকা পয়সা ইনকাম করার সময় আসবে, যখন মা বাবার খেজমত করার মতন উপযুক্ত হইব, যখন মা বাবার পাওনা সে দেওয়ার মতন উপযুক্ত হইব, ওই সময় ওই সন্তানও আপনার পাওনা সঠিকভাবে আদায় করিবে। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। তো বুঝতে পারছেন তো ইনশাল্লাহ? বুঝতে পারছেন? সন্তানের পাওনা আপনি সঠিকভাবে দিলে
সন্তানও বড় হইয়া আপনার পাওনা সঠিকভাবে দিব। বুঝতে পারছেন? এবার আসুন আমার ভাইয়েরা, আমাদের যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে, আমাদের আব্বা আম্মা যাদের নাই, তাদের বিষয়ে দুই চারটি কথা বইলাই আমরা মুনাজাতে চলে যাব। আসুন, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তাফসীর করার সময় নাই, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষ, আমি তোমাদের উপরে আমার ইবাদত করা ফরজ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ বলেন, ও বান্দা, আমার ইবাদত বندگی করা তোমাদের উপরে ফরজ করলাম। দ্বিতীয়, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, বান্দা, আমার ইবাদত বندگির পর, আমার গোলামি করার পর, আমার দাসত্ব করার পর, আমার হুকুম মানার পরে দ্বিতীয় নম্বরের ফরজ করলাম ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করা, সৎ আচরণ করা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের পর, আল্লাহর হুকুম মানার পরে, আল্লাহর গোলামি আর দাসত্ব করার পরে দ্বিতীয় নম্বরের ফরজ আল্লাহ করলেন মা বাবার সাথে ভালো ব্যবহার করা, সৎ ব্যবহার করা। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে কাম। আমার ভাইয়েরা, একজন সাহাবী আল্লাহর রাসূলের দরবারে আইসা নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে আমি জানতে চাই সন্তানের কতটুকু দায়িত্ব কর্তব্য মা বাবার উপরে একটু বলেন। আল্লাহর রাসূল বললেন, বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। আমার নবীজি বললেন, সাহাবী রে, তোমার মা বাবা হলো তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, বন্ধুরা আমার নবীজি জান্নাত দ্বারা জাহান্নাম দ্বারা কি বোঝাইতে চাইলেন? আল্লাহর হাবিব এটাই বুঝাতে চেয়েছেন, পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যদি তোমাদের মা বাবাকে সন্তুষ্ট রাখতে পারো, তোমাদের প্রতি তোমাদের মা বাবাকে যদি তোমরা রাজি আর খুশি রাখতে পারো, তাহলে তোমাদের জন্য রয়েছে জান্নাত। আর যদি তোমরা তোমাদের মা বাবাকে তোমাদের প্রতি অসন্তুষ্ট রাখো, তোমাদের মা বাবা যদি তোমাদের উপরে অসন্তুষ্ট থাকে, তাহলে তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? মা বাবা আপনি আমার জন্য জান্নাত জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? মা বাবার খেজমত কইরা, মা বাবার সাথে সৎ ব্যবহার কইরা কারা কারা জান্নাতে যাইতে চান একটু হাত তুলে দেখাও। আল্লাহ, আমাদের মা বাবা যাদের বেঁচে আছে, আমাদের সবাইকে মা বাবার খেজমত করার তৌফিক দাও। সকলে চিল্লায়া বলেন আমিন। যুবক ভাইরা, আমার দুঃখ লাগে, কষ্ট লাগে তোদের জন্য। আজকের যুবক ফুলাফান দেখা যায় মারে মা কয়ে ডাকতে বড় লজ্জা পায়, বাবারে বাবা বলতে লজ্জা পায়, বাবারে সালাম দিতে লজ্জা পায়, মারে সালাম দিতে লজ্জা পায়। এরকম লোক আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কিন্তু শাশুড়ে দেখলে পরে বড় সুন্দর করে একটা সালাম দেয়। বাস্তব না বাস্তব? এই আমার সমাজে, আমার এলাকা, এই দেশের ভিতরে এমন কুলাঙ্গার ছেলে আছে, দুকিনি মা বাবা বাড়িতে, তাদের খোঁজ খবর নেয় না, কিন্তু শাশুড়ির খোঁজ নিয়মিত নিতেছে। আছে না নাই? আরো জোরে কম। বন্ধুরা আমার, অনেক মা, অনেক বাবা
মাঝে মধ্যে আমাদের কাছে একটু দোয়া নেওয়ার জন্য আসে। কি দোয়া? বলা আমার কাছে আসছে, আশা কই হুজুর আমার একটা ছেলে ঢাকা শহরে থাকে, হুজুর অনেক লেখাপড়া করাইছি, তার বাবা ফরের বাড়িতে চাকরি করে তার লেখাপড়া করাইছে, তার বাবা মাঝে মধ্যে রিক্সা চালাইছে, হুজুর এই মাথার গাম জোড়া পরিশ্রমের টাকা দিয়া ওই সন্তান রে বড় চাকরিজীবী বানাইছে, হুজুর দুঃখের কথা কিভাবে বলি। ও হুজুর আমার ছেলে ঢাকাতে লেখাপড়া করতে যায়া ভার্সিটিতে পড়তে যায়া একটা মেয়ের সাথে প্রেম ভালোবাসা করে বিবাহ করছে, হুজুর এখন ছেলেটা ওই মেয়ের সারা ফ্যামিলির লইয়া ঢাকাতে থাকে, তার শাশুড়ির নিয়ে ঢাকাতে থাকে। হুজুর আমি দুঃখিনী মা, বাড়িতে একদিন আইসা আমার খবর লয় না, চিল্লায় কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়া কন্যা নাউজুবিল্লাহ। এ যুবক ভাইয়েরা আমার, এ মুরব্বী বাবারা, তোমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে আমি তোমাদেরকে একথা বলবো না যে তোমরা তোমাদের শাশুড়ির খেজমত করো না, তাদের দেখাশোনা করো না, এই কথা আমি কখনো বলবো না। আর এটা কখনো জায়েজ হবে না। আপনার শাশুড়ির খেজমত করবেন, তাদের সাথে দেখাশোনা করবেন, তাদেরও খেজমত করবেন, তাদেরও কথাবার্তা শুনবেন, সোয়াব হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? কিন্তু এমন কাজ কখনো করবে না রে যুবক, এমন কাজ কখনো করবি না। ঈদের দিন মা বাড়িতে পুরান কাপড় পইরা আছে, সন্তান নতুন কাপড় নিয়ে শাশুড়ির জন্য শাশুর বাড়ি গেছে, এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? আরো জোরে কম। এ যুবক, তুই তোর শাশুড়ির গায়ে নতুন কাপড় লাগায় খুশি করছস? তুই তোর শাশুড়ের গায়ে নতুন কাপড় লাগাইয়া খুশি করলি, আর তোর মা বাবার গায়ে তুই নতুন কাপড় পরালি না রে যুবক। এই জন্য তোর মা তোরে বদ্দা দিবি না। কিন্তু জানোস না, এই দৃশ্য যখন আমার আরশের মালিক দেখে, আমার আরশের মালিক যখন এই তোর 2 নাম্বারি ব্যবহার যখন দেখে, আল্লাহর আরশ কাইফা উঠে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়া কো আল্লাহ কয় রে কুলাঙ্গার, যেই মা 10 মাস 10 দিন তোরে গর্ভে রাখছে, যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলা তোরে এত বড় করছে, যেই বাবার পরিশ্রমের টাকা দিয়া তুই আজকে চাকরিজীবী হইছস, তুই আজকে বাড়ির মালিক হইছস, আজকে তুই এই দুনিয়াতে বংশের পরিচয় দে যেই বাবার বংশে, আজকে ওই বাবারে নারাজ কইরা, মারে নারাজ কইরা 3 কথার স্ত্রী নিয়া, স্ত্রীর কথায় শাশুড়িরে নিয়া তাকস, মা বাবার খবর নেস না। তোর মতন কুলাঙ্গার আর নাফরমান আল্লাহর জমিনে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জুড়ে কোন ঠিক কিনা? এজন্য আমার ভুইসর এলাকার যুবক ভাইয়েরা, তোমাদের যাদের মা বাবা দুনিয়াতে আছে, আমি তোমাদের পায়ে হাত থেকে বলে যেতে চাই, মাকে কষ্ট দিস না, মাকে আঘাত দিস না। আমার আল্লাহ বলেন উফিউ ওয়ালা তানহারহুমা, তোমাদের মায়ের সাথে এমন কথা বইল না, এমন আচরণ কইরো না, যেই আচরণের দ্বারা, যেই কথার দ্বারা তোমার মা বাবা তোমার উপরে বেজার হইয়া উফ শব্দ ব্যবহার করে। কি শব্দ? আরো জোরে কন্যা, উফ শব্দ। আল্লাহ বলেন উফিউ, এমন শব্দ যেই কষ্টের দ্বারা তোমার মা বাবা তোমার প্রতি কষ্ট পাইয়া উফ শব্দ ব্যবহার করেছে।
এমন শব্দ যেন তাদের জবান দিয়ে না বাইর হয়। আল্লাহ সাবধান করছে, বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেন তাদেরকে ধমক দিয়া কথা বইল না। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া করেন আল্লাহু আকবার। এ যুবক, আজকে কথায় কথায় বাবারে ধমক দেস। 2 টাকা কামাই করস, 2 টাকা ইনকাম করস, বাবা ইনকাম করতে পারে না, বাবার ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেছে। বাবা আজকে তোর হাতের দিকে তাকায়, আজকে তুই 2 টাকা রুজি করস দেইকা তোর বাপরে ধমক দেস, তোর বাবারে ধমক দেস, আজকে তোর মারে ধমক দিয়া কথা কস। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? আরো জোরে কম। কয় বেশি কথা কয়েন না, এখন আপনি রুজি করতে পারেন না, প্রয়োজনে বাড়ি থেকে বার করে দিব। এই ব্যাকু, কার বাড়ি থেকে কারে বার করতে চাস? একবার চিন্তা করছিস? একবার চিন্তা করছিস? এজন্য আমার আল্লাহ বলে সাবধান সাবধান সাবধান, তোমরা তোমাদের মা বাবাকে কখনো ধমক দিয়া কথা বইল না। এ মুসলমান, যার মা নাই, যার বাবা নাই, তাদেরকে যাইয়া জিজ্ঞাসা কইরেন মা হারানোর ব্যথাটা কেমন আর বাবা হারানোর ব্যথাটা কেমন, তখন তারা বলবে। কথা বলেন ঠিক কিনা? যার মা হারাইছে, যে বাবা হারাইছে, তারা বুঝে মা হারানোর ব্যথা কেমন আর বাবা হারানোর ব্যথা কেমন। কথা বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন। আমার নবীজি বলেন পৃথিবীর মানুষেরা, আমি বুঝতে পেরেছি বাবা হারানোর ব্যথা কেমন, কারণ আমার নবী জন্ম নিয়ে ওনার বাবাকে দেখেন নাই। কথা বলেন ঠিক কিনা? দেখছেন? দেখছেন নবীজি? নবীজি ওনার আব্বাকে দেখেন নাই। শুধু তাই নয়, আমার নবীজি 6 বছরের সময় মা আমেনাকে হারাইছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কন। এজন্য আমার নবী বলেন পৃথিবীর মানুষেরা শুনো, বাবা না থাকলে কতটুকু কষ্ট লাগে, মা না থাকলে কতটুকু কষ্ট লাগে, আমি নবী বুঝতে পেরেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মা বাবার সাথে কেমন আচরণ করবেন, কেমন ব্যবহার করবেন, আমার নবী শিখাইয়া দিয়া গেছে। বলেন না সুবহানাল্লাহ। কেমনে শিখাইছে? একদিন একটা বুড়া মহিলা লাঠিতে ভর দিয়া দিয়া সাহাবায়ে কেরামের মজলিসের দিকে আসতেছে। অনেক সাহাবায়ে কেরামে কি এই মহিলাটার চিনতে পারেন নাই। নবীজি মহিলাটাকে দূর থেকে দেখার সাথে সাথে নবীজি বসা তাইকে দাঁড়াইয়া গেছেন। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে কন না। আমার নবীজি দাঁড়াইয়া গেছেন, মহিলাকে আগাইয়া নিয়ে আসছেন। নবীজি এবার নবীজির গায়ের রুমাল মুবারক জমিনে বিছাইয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির চাদর মুবারক জমিনের মধ্যে এই বুড়া মহিলার জন্য বিছাইয়া দিলেন। নবীজি বসা থেকে দাঁড়াইয়া যাইয়া মহিলাকে জড়াইয়া ধরলেন। সাহাবায়ে কেরাম যারা চিনতে পারে নাই তারা আশ্চর্য হয়ে গেছে, এটা কোন মহিলা? যেই মহিলার কারণে আমার নবী দাঁড়াইয়া গেছে। এটা কেমন মহিলা? যেই মহিলার জন্য আমার নবী ওনার গায়ের চাদর মুবারক বিছিয়ে দিয়েছে বসার জন্য। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই মহিলার মধ্যে কি এমন গুণ আছে যেই গুণের কারণে আপনি বসাতেইকা দাঁড়াইয়া গেলেন, যেই গুণের কারণে আপনি রাহমাতাল লিল আলামিনের চাদর মুবারক বিছিয়ে দিলেন? ইয়া রাসূলুল্লাহ, এটা কোন মহিলা গো? আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া নবীজি কান্দে। নবীজির চক্ষু থেকে টক পড়ে আর আমার নবীজি বলে, সাহাবীরা রে শুনো, উনি আর কেউ নয়, উনি হলো আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া।
চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। নবীজি, নবীজির দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া কি সাহাবায়ে কেরামের সামনে এমন একটা সম্মান কইরা ইজ্জত কইরা বুঝাইতে চাইছে মা বাবার সাথে কেমন ব্যবহার আর কেমন আচরণ করা লাগে। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? এজন্য আমাদের যাদের মা বাবা আছে আমরা তাদের সাথে ভালো ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। কারা কারা করবেন একটু হাত তুলে দেখান। আল্লাহ তুমি আমাদের আব্বা আম্মার নেক হায়াত বাড়াইয়া দাও, আব্বা আম্মার খেজমত করার তৌফিক দাও, সকলে বলেন আমিন। এবার অনেকে বলতে পারেন হুজুর আমাদের যে আব্বাও নাই আম্মাও নাই, হুজুর আমি তো আব্বা হারাইছি, ও হুজুর আমি তো আম্মা হারাইছি। কারো আম্মা আছে আব্বা নাই, কারো আব্বা আছে আম্মা নাই। ও হুজুর কারো আব্বা আম্মা নাই, তো আমাদের কি করণীয়? আমরা কেমনে তাদেরকে যাইয়া খেজমত করব? আমরা কেমনে তাদের সেবা করব? আমার নবীজি যাদের মা বাবা নাই তাদের জন্য আমার নবীজি কি করতে হবে তাও শিখাইয়া গেছে। আমার আল্লাহ মা বাবার জন্য দোয়া শিখাইয়া গেছে। আমার আল্লাহ মা বাবার জন্য দোয়া শিখাইয়া দিয়েছে। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা শুনো, তোমাদের মা বাবা যাদের দুনিয়াতে নাই তোমরা মা বাবার জন্য সব সময় দোয়া করবা। আল্লাহ দোয়া শিখাইছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার নবীজি বলেন কোনো বান্দা বান্দি যদি তার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বইলা বইলা দোয়া করে, যদি তার মা বাবা ওই মুহূর্তে আযাবার গজবে থাকে, সন্তান যতক্ষণ পর্যন্ত মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মা বাবার কবরের আযাবটারে বন্ধ কইরা রাখে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, তোমাদের যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই মাঝে মধ্যে নামাজ শেষ কইরা আসরের নামাজের পরে জোহরের নামাজের পরে অর্থাৎ যখন সুযোগ পাইবেন তখন মাঝে মধ্যে মা বাবার কবরের পাশে যাইয়া দাঁড়াইয়েন। দাঁড়াইয়া দাঁড়াইয়া যতটুকু সূরা কেরাত পারেন একটু পড়েন, যতটুকু সূরা কেরাত পারেন একটু পড়েন। পইরা দুইটা হাত তুইলা তুইলা আল্লাহর কাছে দোয়া কইরেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। এই দোয়াটা করতে পারবেন তো ইনশাআল্লাহ? এই আমলটা করতে পারবেন তো? মা বাবার কবর জিয়ারত করতে পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন পারবেন নি? আমার ভাইয়েরা মা বাবার কবর বেশি বেশি করে জিয়ারত করবেন, মা বাবার কবরের পাশে যাইয়া বেশি বেশি করে কান্না করবেন। তারপরে দ্বিতীয় নাম্বার হইল আপনার মা বাবা যাদের সাথে চলাফেরা করছে তাদের সাথে একটু দেখাশোনা করেন, তাদের সাথে একটু সম্পর্ক রাখেন। আপনার আব্বার বন্ধুর সাথে আপনার আম্মার বান্ধবীর সাথে একটু যোগাযোগ রাখেন। মাঝে মধ্যে বললেন আঙ্কেল আমার আব্বা তো আপনার সাথে চলাফেরা করতো, ও আঙ্কেল আপনারে দেখলে আমার আব্বার কত স্মরণ হয়ে যায়। এরকম লোক আছে না নাই? আরো জোরে কন্যা বুঝতেছেন নি আমার কথা? আমার কথা বোঝা যায়নি? আমার ভাইয়েরা আপনার আব্বার সাথে অনেক লোক চলছে এই এলাকাতে, আছে না নাই? আছে না নাই? যাইয়া বলবেন আঙ্কেল আমার আব্বা আপনার সাথে চলাফেরা করছে, আঙ্কেল আমার আব্বা দুনিয়াতে থাকলে আমার ঘরের মধ্যে 3 বেলা খাবার খাইতো, আঙ্কেল আজকে দুপুরে আসেন না আমার বাসাতে একটু খাবার খাইবেন, আঙ্কেল বিকালে আসেন না আমার বাসাতে একটু খাবার খাইবেন, ও আঙ্কেল
আপনার একটা টুপি দিলাম, এই টুপি পইরা পইরা আপনি নামাজটা পড়েন। আঙ্কেল আপনার একটা পাঞ্জাবি উপহার দিলাম, এই পাঞ্জাবি পইরা পইরা আপনি একটু নামাজ পড়েন। ও আঙ্কেল শীতের দিন আমার আব্বা থাকলে শীতের চাদর পরতো, আঙ্কেল আপনার একটা চাদর উপহার দিলাম। ও আঙ্কেল আমার আব্বা দুনিয়াতে থাকলে তার ডাক্তারির পিছনে, তার ঔষধের পিছনে অনেক টাকা খরচ করা লাগতো। ও আঙ্কেল তুমি অসুস্থ মানুষ, 500 টাকা দিলাম, 1000 টাকা দিলাম, আপনি একটু ওষুধ কিনা খাইয়েন। আঙ্কেল ফল ফল ফুটের সময়, ফল মৌসুমের সময় আঙ্কেল আমার আব্বা থাকলে অনেক ফল খাইতো, আঙ্কেল আপনার কিছু টাকা দিলাম, এই টাকা দিয়ে একটু ফল কিনে খায়েন। এই খেজমতটা যদি আপনার আব্বার বন্ধুর সাথে করতে পারেন, আপনার আম্মার বান্ধবীর সাথে করতে পারেন, ও বন্ধুরা আমার, এই খেদমতটা করলে পরে কি হবে, কি ফায়দা হবে? আমার নবীজি বলে এই সওয়াবগুলা তোমার আব্বা আম্মার কবরে আল্লাহ পাক পৌঁছাইয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে কম। তো আমরা এতটুকু আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন একটু হাত তুলে আবার আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে কোন আমিন। মুহতারাম হাজিরিন, আমি অসুস্থ মানুষ, আপনাদের এলাকায় এসেছি। আমার ভাইয়েরা প্রতিদিন প্রোগ্রাম, এই যে সেপ্টেম্বর মাস থেকে প্রোগ্রাম শুরু করছিলাম, এখন পর্যন্ত লাগাতার প্রোগ্রাম চলতেছে, একটা দিনও খালি নাই, প্রতিদিন প্রোগ্রাম। এই প্রোগ্রাম করতে 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 অসুস্থ হয়ে গেছি। এখন কথা বলতে খুব কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়। আমার জন্য আপনারা একটু দোয়া করবেন, দোয়া করবেন তো আমার জন্য ইনশাআল্লাহ। আর রাত্র বেশি হয়ে গেলে আমি কথা বলতে পারি না, এজন্য এখন যে কোনো জায়গায় গেলে বলি যে আমার রাত্রে 10টার সময় দিয়েন। আলহামদুলিল্লাহ মুফতি দেলোয়ার ভাই আমার পরিচিত মানুষ, ওনার মহব্বতে আসছি তো অনেক রাত্র হয়ে গেছে। আপনারাও আলহামদুলিল্লাহ অনেক লোক এখনও এখানে আছেন। আমি আপনাদেরকে নিয়ে একটু আখেরি মোনাজাত করব। মোনাজাতে সবাই শরীক হবেন যারা রাস্তাঘাটে আছেন। মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে আসুন আর মোনাজাতের জন্য একটু বসে যান। মুহতারাম হাজিরিন, আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে কন্যা আমিন।